ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ 27 ফেব্রুয়ারি 2021 শিক্ষাবর্ষ। আমি পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীদের প্রাথমিক বিজ্ঞান ক্লাসে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। আমি আজ পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের 6ষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের টপিক হচ্ছে সুস্থ জীবনের জন্য খাদ্য। তোমরা সবাই বইটি খুলে চিত্র ও টেবিলগুলি মনোযোগ সহকারে দেখো, তাহলে অধ্যায়টি পড়ার সাথে খুব সহজেই আমাদের আলোচনার সাথে মিলিয়ে নিতে পারবে। আমি আজ অধ্যায়টি আলোচনা শেষে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে অধ্যায়টি আমরা শুরু করছি। আমাদের টপিক ছিল সুস্থ জীবনের জন্য খাদ্য। প্রথম আমরা দেখি সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি কি ধরনের। দেহ সুস্থ, সবল ও কর্মক্ষম রাখার জন্য প্রয়োজন পরিমিত পরিমাণে সুষম খাদ্য গ্রহণ করা। সুষম খাদ্য আমাদের সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। তবে সুস্বাস্থ্যের জন্য বয়স ও কাজের ধরন অনুযায়ী সঠিক পরিমাণে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। তাহলে আমরা দেখব সুষম খাদ্য কি। সুষম খাদ্য হচ্ছে যেসব খাদ্যে পরিমিত পরিমাণে শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি, এই 6টি খাদ্য উপাদান উপস্থিত থাকে, তাকে আমরা সুষম খাদ্য বলি। এবার আসবো আমরা সুষম খাদ্যের প্রয়োজনীয়তা কি। এটা বইয়ের 41 নম্বর পৃষ্ঠা আমরা দেখতেছি সুষম খাদ্যের প্রয়োজনীয়তা। সুষম খাদ্য গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। সুস্থ ও সবল থাকার জন্য আমাদেরকে সঠিক পরিমাণে পুষ্টি উপাদান গ্রহণ করতে হবে। প্রয়োজনীয় পুষ্টি উপাদান গ্রহণ না করলে শরীর দুর্বল হয়ে পড়ে এবং সহজেই রোগে আক্রান্ত হয়। শরীরের কর্মক্ষমতা হ্রাস পায়। অপুষ্টিজনিত কারণে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ বাধাগ্রস্ত হয়। আবার অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে ওজনজনিত সমস্যা সৃষ্টি হতে পারে। আমাদের বয়স ও কাজের ধরন অনুযায়ী সঠিক পরিমাণে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। তবে যারা শারীরিক পরিশ্রমের কাজ করে তাদের বেশি পরিমাণ খাদ্যের প্রয়োজন। তা খাদ্যের পরিমাণগুলি আমরা টেবিলের মধ্যে দেখতেছি। সুষম খাদ্যের পরিমাণগুলি আমরা 42 নম্বর পৃষ্ঠাতে আমরা দেখতে পাচ্ছি। 42 নম্বর পৃষ্ঠায় দেখা আছে 6 থেকে 12 বছরের শিশুর খাদ্য তালিকা। এই টেবিলটা তোমরা একটু ভালোভাবে দেখো, কারণ এখানে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কিছু প্রশ্ন শিখতে হবে। যেমন প্রথম দিকে খাদ্য তলে আছে খাদ্যশস্য ও আলু, এটা হচ্ছে শর্করা জাতীয় খাবার। খাদ্যের নমুনা হচ্ছে রুটি, পরোটা, পাউরুটি। এরই দৈনিক 1টা থেকে 2টা বেশি খাওয়া যাবে না, এবং প্রতিদিন 3 থেকে 4 বার। ভাত, আলু অথবা নুডলস 1 কাপ। তারপর আছে শাকসবজি, এগুলি ভিটামিন ও খনিজ লবণ জাতীয় খাবার। এগুলি রান্না করা অথবা কাঁচা সবজিও খাওয়া যায়, আধা কাপ, অথবা প্রতিদিন 3 থেকে 4 বার। তারপর আমরা ফল মূল, এগুলি কিন্তু ভিটামিন ও খনিজ লবণ জাতীয় খাদ্য। এগুলি যে কোনো ধরনের ফল, আম, আপেল, কমলা, এগুলি একটা বেশি খাওয়া যাবে না। ফলের রস ছোট গ্লাসের 1 গ্লাস, শুকনো ফল উদ্দে 4টি, প্রতিদিন 2 থেকে 3 বার। তারপর আমরা মাছ, মাংস, ডাল, এগুলি আমিষ জাতীয় খাদ্য। এগুলি গরুর মাংস 4/3 কাপ, অর্থাৎ 1 কাপের 4/3 ভাগ খেতে পারবো দৈনিক 1 থেকে 2 বার। মুরগির মাংস মাঝারি মাপের, অর্থাৎ 1 টুকরো। মাছ মাঝারি মাপের 1 টুকরো। ডিম 1টি। ডাল আধা কাপ। এইভাবে খাওয়া যাবে 6 থেকে 12 বছর বয়সের শিশুদের জন্য। বড় বয়সের জন্য একটু বেশি খেতে অসুবিধা নেই।
তবে কাজের ধরন অনুযায়ী যে বেশি হার্ড ওয়ার্ক করে, বেশি ভারী পরিশ্রম করে, তাদের জন্য অনেকগুলি 3 গুণ 4 গুণ খাইলেও কোনো সমস্যা নাই। তারপরে কারণ হার্ড ওয়ার্ক না করলে এগুলি হজমের জন্য অসুবিধা হয়, তাহলে হজম ভালোভাবে হবে না। যে শারীরিক পরিশ্রম করে, মানে হার্ড ওয়ার্ক করে, তাদের জন্য কোনো সমস্যা হয় না, তারা বেশি পরিশ্রমের কারণে সব কিছু হজম হয়ে যায়। তারপর দুগ্ধ জাতীয় খাদ্য, এই ক্যালসিয়াম ও ভিটামিন জাতীয় খাবার, দুধ 250 মিলিলিটার, দই 200 গ্রাম, পনির 40 গ্রাম, প্রতিদিন 1 থেকে 2 বার। তেল, চর্বি এগুলি ঘি, মাখন অথবা সয়াবিন জাতীয় খাদ্য, এগুলি সাধারণত 1 টেবিল চামচ দৈনিক, একবার বেশি খাওয়া যাবে না। তাইলে গেল আমাদের সুষম খাদ্যের পরিমাণ এই। এবার আসবো আমরা খাদ্য সংরক্ষণ কি। খাদ্য তো আমরা জানি খাদ্য নষ্ট হয়ে যায়, এই জন্য আমাদের খাদ্য সংরক্ষণ করা একান্ত দরকার। খাদ্য সংরক্ষণের জন্য একান্ত দরকার এই জন্যে, এবং খাদ্য সংরক্ষণের জন্য আমাদের সঠিক কিছু নিয়ম নীতি অনুসরণ করতে হবে। বছরের সব সময় সব ধরনের, এটা 43 নম্বর পৃষ্ঠা আমরা দেখতে পাচ্ছি, বছরের সব সময় সব ধরনের খাদ্যদ্রব্য পাওয়া যায় না, তাই খাদ্যদ্রব্যকে নানাভাবে সংরক্ষণ করতে হয়। তাহলে আমরা সংরক্ষণ করে রাখলে বছরের যে কোনো সময় আমরা এগুলি ব্যবহার করতে পারবো, খাইতে পারবো। হ্যাঁ, অর্থাৎ এটা আমাদের দরকার হলে আমরা এগুলি ভালো পাবো, ফ্রেশ পাবো। খাদ্য সংরক্ষণের অনেকগুলো উপায় আছে, এখানে 3টে উপায় আমি আলোচনা করলাম। আগে উপায়গুলি আমরা একটু আলোচনা করি, তারপরে খাদ্য সংরক্ষণের উপায়। আগে বইটা আমরা একটু দেখো, বইয়ের 43 নম্বর পৃষ্ঠাতে এখানে আছে কিছু শুকনো মাছ আছে, এরপরে কিছু ডান দিকে কিছু শুকনো শুটকি মাছ, তারপরে কিছু জ্যাম, জেলি এগুলি আছে। তারপরে আমরা সংরক্ষণের বিভিন্ন উপায়, এখানে বরফের মধ্যে কিছু মাছ রেখে দিয়েছে, বিভিন্ন ধরনের মাছ রেখে দিয়েছে। তো সংরক্ষণ উপায়গুলি বৈজ্ঞানিক উপায়ে বিভিন্নভাবে খাদ্য সংরক্ষণ করা যায়। চাল, ডাল, গম ইত্যাদি রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয়। মাছ, মাংস, সবজি, ফল ইত্যাদি ফ্রিজের ঠান্ডায় বেশ কিছুদিন ভালো থাকে। এছাড়াও হিমাগারের শাকসবজি, মাছ, মাংস ইত্যাদি সংরক্ষণ করে বছরের বিভিন্ন সময় বাজারে সরবরাহ করা হয়। ফল থেকে তৈরি জ্যাম, জেলি, আচার ইত্যাদি রোদে শুকিয়ে বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করা হয়। এছাড়া লবণ দিয়ে অথবা বরফ দিয়ে মাছ সংরক্ষণ করা যায়। আবার চিনি, সিরকা অথবা তেল দিয়ে জলপাই, বড়ই, আম ইত্যাদি খাদ্য অনেকদিন সংরক্ষণ করা যায়। এই প্যারাটা ভালোভাবে মুখস্থ করতে হবে। কাজে এখানে খাদ্য সংরক্ষণ উপায়গুলি খুব সুন্দরভাবে বলা আছে। এরপর খাদ্য সংরক্ষণ গুরুত্ব, অর্থাৎ কেন খাদ্য সংরক্ষণ করবো, এটা খাদ্য সংরক্ষণ প্রয়োজনীয়তা কেন, গুরুত্ব মানে কি, খাদ্য সংরক্ষণ কেন প্রয়োজন। তাহলে আমরা লিখবো 43 নম্বর পৃষ্ঠাতে আমরা এটা আছে, খাদ্য সংরক্ষণ হচ্ছে অপচয় রোধ করে দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করে। অপচয় রোধ অর্থাৎ খাদ্য নষ্ট হয়ে গেলে তো অপচয় হয়ে যায়, আর দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করার জন্য এক পদ্ধতি। মাছ, মাংস, সবজি, ফল, দুগ্ধজাত খাদ্য ইত্যাদি খুব সহজেই ব্যাকটেরিয়া দ্বারা পচে নষ্ট হয়ে যায়। খাদ্য সংরক্ষণ খাবারে পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয়। খাদ্য সংরক্ষণের মাধ্যমে বিভিন্ন মৌসুমী খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া যায়। এছাড়া খাদ্য সংরক্ষণের মাধ্যমে অনেক দূরবর্তী এলাকা সহজে খাদ্য সরবরাহ করা যায়। এইগুলি হলো খাদ্য সংরক্ষণের গুরুত্ব। এবার আমরা প্রশ্ন লিখলাম খাদ্য সংরক্ষণের উপায়গুলি, এবার সংক্ষেপে লিখে দিলাম। রোদে শুকিয়ে খাদ্য সংরক্ষণের 3টি উপায় আমরা সংক্ষেপে আলোচনা করলাম। রোদে শুকিয়ে সংরক্ষণ, অর্থাৎ চাল, ডাল, গম ইত্যাদি রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয়। ফ্রিজ ও হিমাগারে সংরক্ষণ, এটা হচ্ছে মাছ, মাংস, সবজি, ফল ইত্যাদি ফ্রিজের ঠান্ডায় কিছুদিন ভালো থাকে। এছাড়াও হিমাগারে শাকসবজি, মাছ, মাংস, আলু ইত্যাদি দীর্ঘদিন সংরক্ষণ করে বাজারে সরবরাহ করা হয়। তারপরে হচ্ছে বায়ুরোধী পাত্রের সংরক্ষণ, ফল থেকে তৈরি জ্যাম, জেলি, আচার ইত্যাদি বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করা হয়। এরপর আমরা আলোচনা করলাম খাদ্য সংরক্ষণের উপকারিতা বা গুরুত্ব কেন, এটা খাদ্য সংরক্ষণের উপকারিতা কি, অথবা খাদ্য সংরক্ষণের গুরুত্ব লাভে কি। উত্তর হচ্ছে খাদ্য সংরক্ষণের উপকারিতা বা গুরুত্ব হচ্ছে খাদ্যের অপচয় রোধ করে দ্রুত
পচন থেকে খাদ্যকে রক্ষা করে। 2 নম্বরে খাবারে পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয়। 3 নম্বরে বিভিন্ন মৌসুমী খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া যায়। 4 নম্বরে অনেক দূরবর্তী এলাকায় সহজে খাবার সরবরাহ করা যায়। এবার আমরা আসবো সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন কেন। আমরা জানি সুষম খাদ্য কেন এত প্রয়োজন, এটা সম্বন্ধে আমরা কয়েকটি বাক্য লিখলাম। 1 নম্বরে লিখতে পারি আমরা প্রয়োজনীয় পুষ্টি উপাদানের চাহিদা পূরণের জন্য সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন। 2 নম্বরে শারীরিক দুর্বলতা হ্রাস ও কর্মক্ষমতা বৃদ্ধির জন্য সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন। 3 নম্বরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন। 4 নম্বরে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ অব্যাহত রাখার জন্য সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন। এবার আসবো আমরা যে সকল খাদ্য কম খাওয়া উচিত, ওইগুলি আবার কি ধরনের খাবার। যে সব খাদ্য কিন্তু সুষম খাদ্য না, ভালো খাদ্য না। তো আমাদের কিছু অসাধু ব্যবসায়ী আছে, যেটা 45 নম্বর পৃষ্ঠাতে আমরা দেখতে পাচ্ছি, যারা খাদ্যকে বিভিন্নভাবে নষ্ট করে, অর্থাৎ লোভনীয় করে, আকর্ষণীয় করে বিক্রি করে এবং এটা মানুষের জন্য ক্ষতি করে। এগুলি হচ্ছে কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ মেশানো খাদ্য, জাঙ্ক ফুড। এগুলি সম্বন্ধে আমরা একটা 45 নম্বর পৃষ্ঠাতে আমরা দেখতে পাচ্ছি কৃত্রিম রং, কোন কোন খাদ্য নিয়মিত খাওয়া উচিত এবং কোনগুলি কম খাওয়া উচিত তা জানা আমাদের জরুরি। কিছু খাদ্য রয়েছে যেগুলো স্বাস্থ্যের জন্য ভালো নয়, আবার কিছু খাদ্য রয়েছে যা শরীরের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পুষ্টি উপাদান সরবরাহ করে। এখন আমরা 45 নম্বর পৃষ্ঠাতে দেখতে পাচ্ছি আইসক্রিম, কেক, মিষ্টি, এই ধরনের কিছু জাঙ্ক ফুড অর্থাৎ ফাস্ট ফুড যেটি বলি, এগুলি কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ মিশানো পদার্থ খাদ্য। কৃত্রিম রং হলো কি, যে রঙগুলি আমরা কাপড়ে ব্যবহার করি, কাপড়ের রং হিসেবে ব্যবহার করি, এইগুলি খাবারকে আকর্ষণীয় ও লোভনীয় করতে কোনো কোনো খাবারে কৃত্রিম রং মেশানো হয়, যেমন মিষ্টি, জেলি, চকলেট, আইসক্রিম, কেক, চিপস, কোমল পানীয় ইত্যাদিতে কৃত্রিম রং রয়েছে। কৃত্রিম রং মেশানো খাবার মানুষের ক্যান্সার, অমনোযোগিতা, অস্থিরতা ইত্যাদি রোগ সৃষ্টি করতে পারে। অসাধু ব্যবসায়ীরা খাবারে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশিয়ে থাকে। খাবার সংরক্ষণের জন্য ফরমালিন ব্যবহার করা হয়। ফল পাকানোর জন্য বিভিন্ন রাসায়নিক পদার্থ যেমন কার্বাইড ব্যবহার করা হয়। এ সকল ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশ্রিত খাদ্য গ্রহণের ফলে বৃক্ক ও যকৃৎ অকার্যকর হয়ে যেতে পারে, ক্যান্সারের মতো রোগ সৃষ্টি হতে পারে। এবার আসো আমরা জাঙ্ক ফুড। জাঙ্ক ফুডটা কি? জনপ্রিয় জাঙ্ক ফুডের মধ্যে রয়েছে বার্গার, পিৎজা, পটেটো চিপস, ফ্রাইড চিকেন, কোমল পানীয় ইত্যাদি। জাঙ্ক ফুড সুস্বাদু হলেও সুষম খাদ্য নয়। জাঙ্ক ফুড অত্যধিক চিনি, লবণ ও চর্বি থাকে, যা আমাদের শরীরে খুব সামান্যই দরকার। সাধারণ খাবারের বদলে জাঙ্ক ফুড খেলে পুষ্টিহীনতা, অতিরিক্ত ওজন বৃদ্ধি অথবা মোটা হয়ে যাওয়ার সমস্যা হতে পারে। কাজে এই জাঙ্ক ফুড খেয়ে যে চিত্রে দেখা যাচ্ছে, এই বাচ্চাটা অনেক ওভারওয়েট হয়ে গেছে, অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়ার কারণে সে অনেক মোটা হয়ে গেছে। তো এগুলি আমাদের বর্জন করা উচিত। কাজে জাঙ্ক ফুড কখনো ভালো না, কারণ এগুলি জাঙ্ক ফুড সম্বন্ধে আমরা চিনতে পারলাম বার্গার, পিৎজা, পটেটো চিপস, ফ্রাইড চিকেন, কোমল পানীয়, যেগুলি আমরা কোমল পানীয় বলতে আমরা সবাই চিনি ইত্যাদি। তো জাঙ্ক ফুড সুস্বাদু হলেও এটা সুষম খাদ্য নয়। এটা আমাদের সবাইকে অনুসরণ করা উচিত, কারণ এটি খেলে অত্যধিক মোটা হয়ে যায়। এটা শরীরের জন্য খুবই ক্ষতিকর, একে সামান্য দরকার মানে খুবই ক্ষতিকর। সাধারণ খাবারের বদলে জাঙ্ক ফুড খেলে পুষ্টিহীনতা, অতিরিক্ত ওজন বৃদ্ধি পায় এবং মোটা হয়ে যাওয়ার সমস্যা হতে পারে। কাজে আজ আমাদের আলোচনা এখানে শেষ করলাম।
আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। কিছু নমুনা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম, আর কিছু বাড়ির কাজ তোমাদের জন্য দিয়ে দিব। পদ্মাটি পড়লে যে কোনো ধরনের প্রশ্ন আল্লাহর মধ্যে অ্যান্সার করা সোজা হবে। তো আমরা লিখলাম প্রথমে একটা নমুনা প্রশ্ন, সুষম খাদ্য গ্রহণের 2টি প্রয়োজনীয়তা লিখো। আমরা এই আলোচনার মধ্যে দেখলাম সুষম খাদ্য কি প্রয়োজন ছিল, সুস্থ ও সবল থাকার জন্য সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। শরীরের কর্মক্ষমতা বজায় রাখার জন্য সুষম খাদ্য গ্রহণের প্রয়োজন রয়েছে। এরপর আমরা দেখব সুষম খাদ্য 2টি প্রয়োজন, এটা দরকার নেই, এটা লিখবো আমরা সুস্থ ও সবল থাকার জন্য সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন। এই জায়গাটা ঠিক হয় নাই, গ্রহণ প্রয়োজন। আবার শরীরের কর্মক্ষমতা বজায় রাখার জন্য সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন, এইভাবে লিখলে হবে। 2টি প্রয়োজনটা, এটা জিনিসটা অতিরিক্ত হয়ে গেছে কথা। আমাদের লিখতে হবে শরীরের কর্মক্ষমতা বজায় রাখার জন্য সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন। এই 2টি প্রয়োজনটা, এই কথাটা এখানে আমি একই জিনিস কপি করে ফেলছি। এটা হবে সুষম খাদ্য গ্রহণের 2টি প্রয়োজনীয়তা হলো সুস্থ ও সবল রাখার জন্য সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন। 2 নম্বরে শরীরের কর্মক্ষমতা বজায় রাখার জন্য সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন, এইভাবে লিখতে হবে। তারপর খ নম্বর প্রশ্ন হচ্ছে সুষম খাদ্য কাকে বলে। এটা আমরা উত্তর আগে বলেছি। সুষম খাদ্য পরিমাণ যেসব খাদ্যে পরিমিত পরিমাণ শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি, এই 6টি খাদ্য উপাদান উপস্থিত থাকে তাকে সুষম খাদ্য বলে। এরপরে প্রশ্ন হচ্ছে কিভাবে সারা বছর জলপাই খাওয়া যাবে। যেহেতু জলপাই একটি পচনশীল ফল, তাই আমরা চিনি, সিরকা অথবা তেল দিয়ে সংরক্ষণ করে সারা বছর জলপাই খেতে পারি। এই করে সংরক্ষণ করে রাখলে আমরা সারা বছর এই জলপাই খাওয়া যাবে। তারপরে জাঙ্ক ফুডের ক্ষতিকর দিকগুলি কি, 2টি বাক্যে লেখো। 2টি বাক্য হলো অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়ার ফলে মানুষ মোটা হয়ে যায়। 2 নম্বরে জাঙ্ক ফুড খেলে পুষ্টিহীনতা দেখা দিতে পারে। তারপরে প্রশ্ন হলো খাদ্য সংরক্ষণের জন্য কোন ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। খাদ্য সংরক্ষণের জন্য যে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় তা হচ্ছে ফরমালিন। এটি হলো ফর্মালডিহাইডের জলীয় দ্রবণ। এই ফরমালিনটা হচ্ছে ফর্মালডিহাইডের জলীয়, অর্থাৎ ফরমালডিহাইডের একটু পানি মিশিয়ে বেশি পরিমাণ পানি মিশিয়ে এটাকে ব্যবহার করা হয়, কিন্তু এটা কিন্তু ক্ষতিকর। তারপরে হচ্ছে কেন কিডনি ও লিভার অকার্যকর হয়ে যায়। তো উত্তর হচ্ছে ক্ষতিকর রাসায়নিক পদার্থ যেমন কৃত্রিম রং, ফরমালিন, কার্বাইড ইত্যাদি খাদ্য গ্রহণের ফলে কিডনি ও লিভার অকার্যকর হতে পারে, যেহেতু এগুলি রাসায়নিক পদার্থ। এই ক্ষতিকর রাসায়নিক পদার্থ আমাদের খাদ্যের সাথে মিশ্রিত, এই সব কার্বাইড মিশ্রিত খাদ্য যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের কিডনি, লিভার এগুলো অকার্যকর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে হলো খাদ্য সংরক্ষণ 2টি বৈজ্ঞানিক পদ্ধতি। এটা আমরা ফ্রিজে সংরক্ষণ করি, আর হলো হিমাগারে সংরক্ষণ, এটি বৈজ্ঞানিক পদ্ধতি। আর রোদে শুকিয়ে এটা কিন্তু সাধারণ প্রাকৃতিক উপায়, এটা সাধারণ পদ্ধতি। এরপরে হলো খাদ্য সংরক্ষণের 2টি উপায়, এই যেগুলি আমাদের প্রাকৃতিক নিয়মের মতো রোদে শুকিয়ে, এটা আমরা আলোচনা করছি। বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করে জ্যাম জেলি ইত্যাদি বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করা হয়। এরপরে প্রশ্ন হচ্ছে খাবারের কৃত্রিম রং মেশানো হয় কেন। খাবারকে আকর্ষণীয় ও লোভনীয় করতে খাবারে কৃত্রিম রং মেশানো হয়, যেমন মিষ্টি, জেলি, চকলেট, কেক ইত্যাদি। তারপর প্রশ্ন হচ্ছে জাঙ্ক ফুড কি। জাঙ্ক ফুড হচ্ছে এক ধরনের কৃত্রিম খাদ্য। এ খাদ্যে অত্যধিক চিনি, লবণ ও চর্বি থাকে, ফলে এটি খেলে অতিরিক্ত ওজন বৃদ্ধি ও মোটা হয়ে যায়। অতিরিক্ত ওজন বৃদ্ধি পায় ও মোটা হয়ে যাওয়ার সমস্যা হতে পারে। এরপর আজ কিছু বাড়ির কাজ হিসেবে হোমওয়ার্ক দিয়ে দিলাম। এগুলি হচ্ছে 2টি আমিষ জাতীয় খাদ্যের নাম লিখো। খ নম্বরে খাদ্য যাচাই করে খাওয়া উচিত কেন। গ হচ্ছে মাছের দ্রুত পচন রোধে তুমি কি করবে। খ হচ্ছে ফল পাকানোর জন্য যে রাসায়নিক দ্রব্যটি ব্যবহার করা হয় তার নাম কি। আমরা কার্বাইড জানি, আরও আছে উপর ক্লাসের আরও অন্য গ্যাস টেস্টের নাম আছে। তারপরে
ও নম্বর হচ্ছে আমাদের শরীরের জন্য কেন সুষম খাদ্য প্রয়োজন, তা একটি বাক্যে লিখো। তা আজ আমরা এই পর্যন্ত এখানে আলোচনা শেষ করলাম। আগামী ক্লাসে আবার আমরা অধ্যায়টি সংক্ষিপ্ত আলোচনা করে কাঠামোবদ্ধ প্রশ্ন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, নিয়মিত পুষ্টিকর ও সুষম খাদ্য খাও এবং পরিমাণ মতো ঘুমাও, বিশ্রাম নাও, তার সাথে সাথে লেখাপড়া চালিয়ে যাও। এই মঙ্গল কামনায় এখানেই শেষ করলাম। খোদা হাফেজ।